তালিকায় ভুতুড়ে ভোটারের প্রশ্ন কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা, হলফনামা তলব কলকাতা হাইকোর্টে। তালিকায় ভুতুড়ে ভোটারের প্রশ্নে কমিশন, কথা বলবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা ঠুকলেন এ রাজ্যের একজন সরকারি কর্মচারী, যিনি এ রাজ্যে বিভিন্ন নির্বাচনে কাজ করেছেন এবং সম্প্রতি ভোটার লিস্ট সংশোধন বা বিভিন্ন কাজও তিনি রয়েছেন কমিশনের কর্মী হিসেবে। তার অভিযোগ যে এই ভোটার লিস্ট তালিকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে, বিদেশি নাগরিক, আমাদের প্রতিবেশী বাংলাদেশি, এরকম প্রচুর নাম তোলা হচ্ছে এবং এই বিষয়ে কার্যত কমিশনের যে নজরদারি থাকার কথা সেটা নেই। কমিশন কার্যত উদাসীন। এই বিষয়টা কমিশনের তদন্ত করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই ধরনের একটা ভুয়ো ভোটার লিস্টে না থাকে। এবং এই কারণে সিবিআই তদন্ত চেয়েও তিনি আবেদন করেছেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকে এই মামলার শুনানি হয়। সেই শুনানিতে কার্যত কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন সৌম্য মজুমদার, তিনি আদালতকে জানান যে তারা নিয়মিত ভোটার লিস্ট সংশোধনের কাজ করেন, রিভিশন তারা করেন। যদি এফআইআর এর কথা এখানে আসেনি, এরপরও কেন তাহলে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে সরকারি কর্মচারী অভিযোগ করছে? আদতে ঘটনাটা কি কি পদক্ষেপ করেছে কমিশন? এবং দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এই অভিযোগ হলেও একাধিক জায়গায় রাজ্যে এরকম ঘটনা ঘটেছে বলেও ওই সরকারি কর্মচারী অভিযোগ এনেছেন। তারই ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ নিয়েছে, আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে, ভোটার লিস্ট সংশোধনের কি কাজ তারা করছে, পুরো বিষয়টা নিয়ে কমিশনকে 10 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এক্ষেত্রে সিবিআই তদন্ত হবে কি হবে না সে বিষয়টাও হলফনামা আসার পরই আদালত দেখতে পারে বা বিবেচনা করবে বলে এমন একটা ইঙ্গিত মিলেছে। বেশ, সংসারে অভাব, ধার দেনা আর এই নিয়ে রোজের ঝামেলা। মঙ্গলবার রাতে অশান্তির পরে স্ত্রীকে খুন। বুধবার সকালে দিদিকে প্রণাম করে উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর। কোন্নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক। পাশেই দিদির বাড়ি। বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন, তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ। ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কোন্নগরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়ে নেই। কোন্নগর পুরসভায় কাজ করতেন অশোক। 3 বছর আগে কাজ ছেড়ে দেন। স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব, প্রচুর ধার দেনাও করে ফেলেন অশোক। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সবসময় অশান্তি হতো। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোকটা আগে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাঁধে অশোকের। এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন। দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক। পাশের বাড়িতেই থাকেন তার বর্দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন, স্বীকার করেন খুনের কথা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে। আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা থেকে, যে বললো আসতে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসতে পরে আসতে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারলাম। হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। প্রতিদিন মিড ডে মিল খায় প্রায় 100 পড়ুয়া, সেটাই দেখানো হয় 290। অভিভাবকদের অভিযোগ, পড়ুয়া সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, ক্লাস 5 থেকে 10।
এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। গঙ্গাজল ঘাটির এই সরকারি স্কুলে ৩০০ জন পড়ুয়া। অভিভাবকদের দাবি, তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় শখানেক পড়ুয়া। অভিযোগ, খাতায় কলমে সেটা দেখানো হয় ২৮০ থেকে ২৯০। অভিভাবকদের দাবি, বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন। উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে করানো, তারপরে আপনার টিচার্স ডেতে খাওয়ানো। আপনি জানেন কি? মিড ডে মিলটা চলবেই না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক। তাঁর আবার দাবি, নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক। স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। ওনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। এই ম্যানেজিং কমিটিকে আপনি স্কুলে গঠন করেননি, কে বারণ করেছিল আপনার গঠন করতে? নিমাই মাঝি। সে কে? ব্লক প্রেসিডেন্ট ছিলেন। লিখিত না, গোটাটাই ভার্বাল বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, সেই ভয়ে আমি করতে পারিনি। ওটা একদম ভিত্তিহীন কথা, আমি বলবোই কেন, আর আমার কথা শুনবেনই বা কেন? ওটা কোনো নিয়মে পড়ে? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে। বিধিকা দাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন দেবাশিস বাছার। বিধিকার মৃত্যুর পরেও দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা। কিন্তু উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় গল্পটা অন্য। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, মহিলার মৃত্যুর পরও লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া চলছে বলে দাবি। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বাদুড়িয়ার গন্ধর্বপুর, এখানকার বাসিন্দা বিথিকা দাস। তার পরিবারের বক্তব্য, বছর 4 আগে বিথিকার নামে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জানানো হয়। আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তারা ভুল দেন, তাই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে শুরু করে একজন পুরুষের অ্যাকাউন্টে। পাশের গ্রামের বাসিন্দা দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢোকে। তাঁদের দাবি, এ নিয়ে বারবার বিডিও অফিসে জানান বিথিকা দাস, কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। মাস 2 আগে মৃত্যু হয় বিথিকার, তারপরেও দেবাশিস বাছারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে বলে অভিযোগ। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। ওদেরকে আমি বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলেছেন, তুলিতে ওদেরকে দিয়েছি তো আমি। সরকারের যে টাকাটা আছে সেগুলোকে আপনি রিটার্ন দেবেন? ওনাদের কাছে আমি তো বলেছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। এরকম কোনো কমপ্লেন তো পাইনি, আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।